ফ্রেন্ডস, এই দেখছেন এটা হচ্ছে শিলিগুড়ি মেইন বাস স্ট্যান্ড। তো আমরা এখনই একটু আগে নামলাম আর কি এখানে। তো এখন আমরা যাব দার্জিলিংয়ের জন্য। একটু শিলিগুড়ি থেকে একটু বাইরে বেরিয়ে ওখানে গাড়ি দেখতে হবে, যেগুলো টাটা সুমো বা বুলেরো অনেক রকম আপনার শেয়ারিং গাড়ি পাবেন। সেই গাড়িতে আপনাদের দাম ওদের মোটামুটি ফিক্স থাকে, তবু আমি জেনে নেব। আর আমার সাথে থাকুন, আমি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা যদি মনে করেন এখান থেকে বাই বাসেও আপনারা যেতে পারবেন দার্জিলিং, ভাড়াটা অনেকটা কম পড়ে যেহেতু গভর্নমেন্ট বাস। আর এখানে এসেও আপনারা টিকিট কাটবেন যদি মনে করেন বাই বাস যাবেন। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আপনারা দার্জিলিং যাওয়ার টিকিট কেটে তবে বাসে উঠতে পারবেন। এই যে বাসের বাইরে সব বাসগুলো দাঁড়িয়ে আছে এখানটায়, তবে আমি আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। নম্বর 8, এখানে কিন্তু দার্জিলিং যাওয়ার টিকিট পাওয়া যায়। লেখা আছে এখানে 1 জন থেকে 4 জনের বেশি টিকিট দেওয়া হয় না। তো এখানে টিকিট কেটে নেবেন আপনারা। দার্জিলিং যাওয়ার টিকিট কত এখানে বলছে? দার্জিলিং যাওয়ার টিকিট কত? 150 টাকা, 150 রুপয়ে। হ্যাঁ, 125 রুপয়ে দার্জিলিং। আচ্ছা, তো দার্জিলিং যাওয়ার এখান থেকে আপনারা 125 টাকা টিকিট। যদি গভর্নমেন্ট বাসে যান, দেখুন অনেক লম্বা লাইন এখানে আছে। এই দেখুন শিলিগুড়ি দার্জিলিংয়ের বাস। আপনারা ঠিক যেখানে টিকিট কাটবেন তার সামনেই দাঁড়িয়ে থাকবে, ওখানেই পেয়ে যাবেন। খুব সুন্দর বাস, সিট খুব ভালো। আমি একটু ভিতরে ঢুকে দেখিয়ে দিই। এই দেখুন খুব সুন্দর সিট, ওপরে জিনিস রাখার জায়গাও মানে রাখতেও পারবেন, জায়গা আছে। তো আপনি ইচ্ছা করলে এই বাসেও যেতে পারেন। তবে আমি যেগুলো টাটা সুমো বা বুলেরো যে গাড়িগুলো বাইরে থেকে পাওয়া যায় সেটাও আপনার দেখাবো, ওর ভাড়া কত বা কীভাবে আপনারা যেতে পারবেন আর কি, ওর সিট ক্যাপাসিটি কতগুলো আছে সবই আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন। আমরা এখনই ডালেপে পৌঁছে গেছি, আমাদের হোমস্টে। এই দেখুন সব লাগেজ অলরেডি এখানে সব নেমে গেছে। প্রচুর লাগেজ এখানে, প্রচুর লাগেজ, অনেক লাগেজ এখানে নেমে গেছে উপর থেকে। এখনও নামাচ্ছি কিন্তু। তো ভীষণ ভালো জায়গা, আমি কিন্তু ঘুরে ঘুরে সব দেখাবো। আর লাগেজ অনেক হয়েছে, কারণ আমাদের 4টে ফ্যামিলি। তো অলরেডি আমরা যখন আসি গাড়ি ভর্তি ছিল, পুরো গাড়িটাই কিন্তু আমাদের ভরা ছিল। এখন খালি হয়ে গেছে, কিন্তু গাড়ি পুরো আমরা মোটামুটি 12 জন মেম্বার ছিলাম। 12 জন মেম্বার, পুরো গাড়ি ভরা ছিল। আর আমাদের দীপু প্রচুর কাজ করছে, মানে পুরো অর্গানাইজ, কীভাবে কোথায় সিট কোথায় বসবে সব কিছু কিন্তু সেই দীপু, আমাদের কমলেশ একদম গ্রেট। একদম তবলা যা বাজায়, তবলা যদি শোনেন তাহলে একদম আপনার সারাদিন ওই শুনতে ইচ্ছা করবে। কিন্তু একটা পরের চ্যাপ্টার, ওই পরে কোনো প্রোগ্রাম হলে অবশ্যই আমি শোনাবো। তো এই যে আমাদের আর একজন হচ্ছে আমাদের চাঁদুদা, আমাদের টোটাল ট্যুরের একটা ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু এই চাঁদুদা। সব কিছু ট্যুরের মানে শিলিগুড়ি থেকে আসা, তারপর ওখান থেকে পিক আপ করা, ড্রপ করা, যত কিছু। এই যে হোমস্টে থেকে এত সুন্দর হোমস্টে, মানে ডালেপ এত ভালো হোমস্টে, এই যে কি সুন্দর ভিউ, ওটা আমি পরে দেখাবো। কিন্তু এই মানুষটা আমাদের জন্য প্রচুর করেছে, সবার জন্য, নিজের জন্য করি, সবার জন্য সবাইকে প্রণাম করো। নমস্কার। খুব ফ্রেন্ডলি, তো খুব ভালো। হচ্ছে কৃষ্ণা আমাদের, দেখুন মানে খুব এনজয় করছি জায়গাটা এসে। কৃষ্ণা কিন্তু খুব ভালো লেগেছে। কেমন মানে একদম ভালো লাগছে, শান্তি করতে এসেছি, শান্তি। তো আর ভিউ, অসাধারণ ভিউ। মানে হোটেলের পেছনে কিন্তু থেকেই কিন্তু খুব ভালো সুন্দর ভিউ। আর এখানে নতুন একটা হোমস্টে তৈরি হচ্ছে, এখনো হয়নি। তো খুবই ভালো লাগছে এখানে এসে। যে আমাদের সব মেম্বার যারা আমরা এসেছি সবাই, এই দুটো রুম বুক করা হয়েছে। আমরা সবাই এখনই ঢুকবো আর কি। আমরা মোটামুটি অনেকক্ষণ লাগলো আসতে আমাদের।
হ্যাঁ, আমি একটু ভেতরে ঢুকে দেখাই। এত ভালো রুম, বাহ, খুব সুন্দর ভিউ। কিন্তু আপনারা অবশ্যই যখন আসবেন আপনারা একটা অপশন রেখে দিতে পারেন। খুব ভালো রুম। দুটো বেড আছে, এই যে দুটো বেড, আমি একটু দূর থেকে দেখাই। দুটো বেড, দুটো বেডের পরে স্পেস, সুন্দর স্পেস আছে এখানটায়। একটা টি টেবিল, মিরর আছে। তারপরে এখানে ব্যালকনিতে কিন্তু একটা সুন্দর সুন্দর পরিবেশ, একটা সুন্দর বিউটি, খুব সুন্দর বিউটি, অসাধারণ বিউটি ব্যালকনি থেকে দেখা যাবে। এখন ফটোশ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে, ফটোশ্যুট স্টার্ট চলছে। তার সাথে কিন্তু এই অসাধারণ এত সুন্দর নেচার ভাবা যায়নি। আমরা যখন এসেছিলাম ভাবছিলাম কেমন, মানে সেটা কেমন হবে আর ভিউটা কেমন হবে, কিন্তু এসে দেখলাম সত্যি খুব সুন্দর ভিউ। আর সত্যি সারাদিন যদি এই ব্যালকনিতে বসে থাকা যায়, মানে টাইম পাস হয়ে যাবে। মানে আপনার কোনো দিকে মনে যাবে না, একটু বাজারে যাই, মার্কেটে যাই, কোথাও যাই, তো খুব ভালো। আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনারা একটা অপশনের মধ্যে রাখতে পারেন। বারবার করে বলছি, জায়গাটার নাম ডালেব। এই জায়গাটার নাম কি? ডালেব। ইয়ে থেকে কালিম্পং থেকে আসতে কতক্ষণ টাইম লাগলো মোটামুটি? 3 থেকে 4 ঘন্টা মতন টোটাল লেগেছে। হ্যাঁ, টোটাল কালিম্পং থেকে যদি আসেন এখানে মোটামুটি 1.5 সাড়ে 3, 2 ঘন্টার রাস্তা, পুরো 2 ঘন্টার রাস্তা কালিম্পং থেকে এখানে। কালিম্পং থেকে ডালেপে আসতে 2 ঘন্টা লাগবে। আর আমরা অবশ্য দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকে তারপর কালিম্পংয়ে এসেছি, ওখানে মোটামুটি আমাদের 4 ঘন্টা লেগেছে। 9টার সময় চেপেছি, মোটামুটি 9, 11, 1টার সময় নেমেছি, 1টা 1:30, তারপরে 1:30টার সময় গাড়িটা করে এখানে। এখন মোটামুটি 3:30 বাজে, মোটামুটি 3:30 বাজে আমাদের, হ্যাঁ 3:30 বেজে গেছে। তো আমরা পৌঁছে গেছি। তো আমরা বাকি ভেতরে একটু গল্প করি, এনজয়মেন্ট করি, সব কিছু দেখাবো। আমার সাথে থাকবেন আর ভিডিও স্কিপ করবেন না, কারণ আগে অনেক কিছু দেখাবো, আমরা কিভাবে এনজয়মেন্ট করছি, হোটেলে খাবার কেমন, সব কিছুই দেখাবো। এখন মোটামুটি 7:30 বাজে। এই যে আমাদের এখানে ক্যাম্প ফায়ার বারবিকিউ শুরু হয়ে গেছে। কি ভালো বানাচ্ছে এখানে অলরেডি, দেখুন আপনারা। भैया ये हाइट ज्यादा हो गया क्या? ठीक है ना, हाँ धीरे धीरे, यस। তো বারবিকিউ চিকেন হচ্ছে, দাদা বানাচ্ছে, আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের এখানে হোটেলে ইনি কুকিং করছেন আর কি। তো খুব ভালো বানাচ্ছে, দেখুন অলরেডি সব তারের ওপর কিন্তু আমাদের চিকেনের পিসগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। নিচে হালকা একটা কাঠের জাল দিয়ে এগুলো এখন রোস্টেড হবে। সবাই দেখুন এখানে বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু এনজয় করছে পুরো মুভমেন্টটাকে। আর আমরা যেখানে আছি ভিউটা ঠিক এরকম, দেখুন চারিদিকে পাহাড়, চারিদিকে দেখছেন পাহাড়ের যে বাড়িগুলো আছে, সে লাইটটা কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে, একটা অপূর্ব পরিবেশ। অ্যাকচুয়ালি একটু অফ বিটে আমাদের এই হোমস্টেটা, তো ডালেব জায়গাটা একটু অফ বিটে আর কি। তো সেখান থেকে ভিউটা খুব সুন্দর। আমাদের হোটেলটা মানে হোমস্টে আর কি, হোটেল তো বলবো না, রাত্রেবেলায় খুব ছোট হোমস্টে, মানে 4টে অ্যাকোমোডেশন আছে, ওপরে 2খানা আর নিচে সিঁড়ি দিয়ে গেলে আরও নিচে 2টো অ্যাকোমোডেশন আছে। এই দুটো বলতে এই যে লাইট জ্বলছে দেখছেন, এখানে কিন্তু একটা অ্যাকোমোডেশন আমাদের আছে, আর এই পাশে একটা রুম আছে। তো আমরা মেন এখন আমাদের অনুষ্ঠানটা বাইরেই হচ্ছে, বারবিকিউ যেটা হচ্ছে, আর এটা খাবারের কিচেন। এটা হচ্ছে ডাইনিং হল হোটেলের, খুব সুন্দর ডাইনিং হল, আর কিচেন ওর ভেতরে। এই ফ্রিজে বোতলগুলো রাখেনি রে।